সুন্দর কথা বলেন আপনি। কি ভালো চিন্তাধারা, কি সুন্দর বস্ত্র, দেখে ভালো মানুষ মনে হচ্ছে। আসলে আমি পথ হারিয়ে ফেলেছি, তাই ভুল পথে চলে এসেছি। এই অন্ধকারে মনে হলো যেন ভয়ে মরে যাব আমি। ভালোই হলো যে আপনাদের মতো লোকের দেখা পেলাম। আপনারা কি আমায় সঠিক পথে পৌঁছে দেবেন? সঠিক জায়গায় এসেছো। এসো, আমাদের সঙ্গে একটু সময় কাটিয়ে যাও। আমি তোমায় স্পর্শ করে অনুভব করতে চাই। আমি দেখতে চাই যে ভারতের পদ্ম কতটা কোমল হয়। কার সঙ্গে ফুলের মতো থাকতে হয় আর কার গায়ে কাঁটার মতো ফুটতে হয়, এটা আমরা ভারতীয় নারীরা ভালো করেই জানি। মনে থাকে যেন। হে ভগবান, আমার দেশের এত সম্পত্তি এই ফার্সিরা আমাদের থেকে লুট করেছে। তাড়াতাড়ি করো আর নিজেদের হাত একটু দ্রুত চালাও। বেশি সময় নেই আমাদের হাতে। জাহাজ প্রস্তুত আছে, আর মনে থাকে যেন কালকে সকালেই এই বিপুল পরিমাণ ধনদৌলত আমরা পারস্যের দিকে রওনা করিয়ে দেব। শাহ দারায়ুস, তুমি তো দস্যুদের চেয়ে অনেক বড় লুটেরা। বহুদিন ধরে লুট করে চলেছ এই ভারতবর্ষে, কিন্তু যতদিন পুরু জীবিত আছে তুমি আমার দেশ থেকে একটা কানা কড়িও নিয়ে যেতে পারবে না।
আগুনে ঘি ঢাললে সবসময় সব হয় না মোসেস। ঠিক কোন সময় কতটা ঘি ঢালতে হবে এটা জানা প্রয়োজন। পোরাস ভুল সময়ে আমাদের ফার্সি বাজারে আগুন লাগিয়েছে, আর আমরা সুযোগ পেয়েছি যে ঠিক সময়ে ওর উদ্দেশ্যকে ধুলোয় মিশিয়ে দেব। পুরু এখনো এলো না মহারানী। নিজের লক্ষ্য না পূরণ করে ও আসবেও না মহারাজ। আপনার পুরুর ওপর বিশ্বাস রাখা উচিত। পৌরব রাষ্ট্রের রাজকুমারের প্রতিটি লক্ষ্য আর প্রতিটা কর্তব্য পালন করবে পুরু। আপনি যা বলেছেন আমি শুনেছি মহারানী, কিন্তু আমাদের সাথে সাথে প্রজারা যা দেখছে সেই সত্যি হলো এটাই যে এই এত বড় উৎসবে যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে সে হলো পৌরব রাজকুমার পুরুষোত্তম। নিজের প্রজাদের অনুষ্ঠানে রাজকুমারের উপস্থিত থাকা এটা কি তার কর্তব্য নয়? ঠিক সময় এসে গেছে মোসেস। পিতা মহারাজ, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করার ছিল। এক পিতা নিজের পুত্রের আর এক রাজা তার রাজকুমারের কথা শোনার জন্য প্রস্তুত। বলো রাজকুমার কনিষ্ক, কি গুরুত্বপূর্ণ কথা বলতে চাও তুমি? এটাই যে আমি বিবাহ করতে চাই। এখানেই এক পিতা বোকা বনে গেল। সে জানতেই পারেনি তার পুত্র কখন এত বড় হয়ে গেছে। যে কথা আমার তোমাকে বলা উচিত সেটা তোমাকে বলতে হলো। বরং ভালো হয়েছে যে তুমি আমাকে বলে দিয়েছ। কাল থেকেই তোমার জন্য যোগ্য বধূর খোঁজ করা হবে। তোমার বিবাহের প্রস্তাব আশপাশের সমস্ত রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। না না পিতা, সে কষ্টের কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি আমি কাকে বিবাহ করতে চাই। কাকে বিবাহ করতে চাও তুমি রাজকুমার? পারস্যের শেহজাদি বারশিনকে। বোঝাই করো, আরো ধনসম্পদ বোঝাই করো, কারণ লুট তো আমিই করব শাহ দারায়ুস।
এই সিদ্ধান্ত কি তুমি ভেবেচিন্তে নিয়েছো রাজকুমার কনিষ্ক? আগে হ্যাঁ পিতা, বিবাহের জন্য প্রেম থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি পারস্যের শাহজাদি বার্শিনকে ভালোবেসে ফেলেছি। আপনার কাছে আশা রাখি পিতা যে আমার প্রেমকে আমার জীবন সঙ্গিনী করবার জন্য আপনি আমায় অনুমতি দেবেন। অপূর্ব। এর থেকে ভালো মুহূর্ত আর কি বা হতে পারে? সত্যিই বিশ্বাস হচ্ছে না আমাদের অংশীদারি এখন আত্মীয়তায় বদলে যাবে। মহারাজ পম্নি, আজ অবধি আমাদের সম্পর্কের গুরুত্ব শুধু লাভের ওপর ছিল, কিন্তু এখন ভালোবাসা সেটাকে আরো মজবুত করে তুলবে। মহারাজ পম্নি, যদি আপনার সম্মতি থাকে তাহলে আমি নিজের মেয়ের হাত আপনার ছেলের হাতে তুলে দিয়ে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করব। আমার পিতা আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, অবশ্যই করেন, কিন্তু নিজের উদ্দেশ্য এবং ব্যবসার চেয়ে একটু কম। যদি দরকার হয় তবে তোমাকেও বলি দিতে পারে বার্শিন। প্রস্তাব দুপক্ষ থেকেই মান্য হওয়া উচিত। কনিষ্ক আপনাকে বিবাহ করতে চায় রাজকুমারী বার্শিন, কিন্তু এখানে আপনার মত কি? আপনি কি এই বিবাহ প্রস্তাব স্বীকার করছেন? মহারাজ, আমি আপনাকে বলুন রাজকুমারী বার্শিন, আপনি কি এই বিবাহ প্রস্তাব স্বীকার করছেন? আমার প্রিয় মা, তোমার মনে যা আছে প্রকাশ করো, কারণ এটা তোমার সারা জীবনের ব্যাপার। হতে পারে তুমি আমার মেয়ে, কিন্তু তোমার দায়িত্ব আমার উপর, কিন্তু তুমি আমার অহংকারের কারণও বটে। আজ অবধি আমি তোমার প্রত্যেকটা সিদ্ধান্তে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। আজও তুমি নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্যে স্বাধীন। বলো আমার মেয়ে, তুমি কি চাইছো? তোমরা মেয়েরা এই চোখের জলটাকে অস্ত্র বানিয়ে সবাইকে নষ্ট করতে পারো, কিন্তু দাঁড়ায়ুষের স্বপ্নকে না। আমি এই বিয়েতে রাজি আছি।
আমার মেয়ে। স্বাগত মহারাজ বোমনি। রাজকুমার নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। কিন্তু শেষ সিদ্ধান্ত আপনার হবে। মাতা পিতা কেবল নিজের সন্তানের প্রসন্নতা চায় শাহদারায়ুস। যদি আমাদের সন্তানদের প্রসন্নতা এই বিবাহের মধ্যে থাকে তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই। এই বিবাহ সম্বন্ধের জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন শাহদারায়ুস। আপনাকেও মহারাজ বোমনি। মহারাজ বোমনি, এখন যখন প্রসঙ্গটা ব্যবসার থেকে সম্পর্ক পর্যন্ত পৌঁছে গেছে, তখন আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। বহু বছর ধরে আমি নিজের দেশের থেকে দূরে, আর এক রাজার জন্য তার রাজ্যের থেকে বেশি দিন দূরে থাকা মোটেই উচিত না। এই জন্যে আমি চাই যে বিয়েটা খুব তাড়াতাড়ি করা হোক, যাতে আমি নিশ্চিন্ত হয়ে পারস্যে ফিরে যেতে পারি। প্রবাদ তো আমাদের এখানেও আছে শাহদারায়ুস, শুভস্য শীঘ্রম। কাল হোলির শুভ দিনে আমি এই সুখবর সমগ্র পৌরববাসীর সামনে নিয়ে আসব, আর শীঘ্রই কোনো শুভ লগ্ন দেখে এই বিবাহ সম্পন্ন হয়ে যাবে। অপূর্ব, আজ থেকে আমরা আত্মীয় হলাম। তুমি আমার বাজার পুড়িয়েছিলে না পোরাস? এবার তুমি দারায়ুষের বুদ্ধির আগুনে নিজের পরিবারের সাথে গোটা দেশকে পুড়তে দেখবে।